বর্ষা মানেই ইলিশ, আর ইলিশের যে কোনো রেসিপি খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে যদি থাকে ইলিশের এই নতুন রেসিপি, গরম ভাতে আর কিছুই লাগবে না। এক পদেই বাজিমাত, গরম ভাতে একাই 100 ইলিশের এই নতুন রেসিপি। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো ইলিশের দুর্দান্ত একটি অভিনব পদ। মাত্র 10 মিনিটে বানাতে পারবেন এবং যা গরম ভাতে একাই 100। খেতে দেখবেন দারুণ লাগবে। যত রকমের ইলিশের রান্না খেয়েছেন তার মধ্যে মনে হবে এটাই সবথেকে সেরা এবং কম সময়ে বানানো যায়। দেখে নিন আজকের সহজ রেসিপি। ইলিশ মাছের এই নতুন অভিনব পদ বানাতে প্রথমেই এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ। ইলিশ মাছের এই পিসগুলোকে একটু নুন ও হলুদ মেখে নেব। প্রথমে নুনটা মাখিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। তারপরে ইলিশ মাছ থেকে একটু জল ঝরবে। জলটা ঝরে গেলে তারপরে এর মধ্যে হলুদের গুঁড়ো মেশাবেন, নাহলে কিন্তু ইলিশ মাছের সঙ্গে একসঙ্গে নুন হলুদ মেশালে হলুদ গুঁড়োটা অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই আগে নুন মাখাবেন, পরে কিন্তু হলুদ গুঁড়ো মাখাবেন। তাহলে দেখবেন মাছের মধ্যে নুন ও হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। দেখুন, প্রথমে নুনটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে যতটা জল ছেড়ে গেছে সেই জলটাকে ফেলে দিয়ে তারপরে হলুদ গুঁড়ো মিশিয়ে নিলাম। এখন মাছগুলোকে হালকা একটু এপিট ওপিট ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ততক্ষণে আমি কী মশলা নিচ্ছি দেখিয়ে দিচ্ছি। 2 চামচ হলুদ সর্ষের সঙ্গে 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিতে হবে, আর নিয়েছি 2 চামচ পোস্ত। এখন তেলটাকে বেশ ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। গরম তেলের ওপরে মাছগুলোকে দিয়ে হালকা এপিট ওপিট ভেজে নেব। ইলিশ মাছ ভাজতে বেশি সময় লাগবে না, কম সময়ের মধ্যে দেখবেন ভাজা হয়ে যাবে। এই রান্নাটা আপনারা কাঁচা মাছ দিয়েও বানাতে পারেন, কিংবা মাছটাকে যদি মনে হয় একটু ভেজে নেবেন তাহলে কিন্তু 1 মিনিট মতন সময় নিয়ে মাছটাকে ভেজে নিতে পারেন। দেখুন গায়ের কালারটা মোটামুটি এই রকম হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এপিট ওপিট হালকা একটু উল্টে নিয়ে তারপরে মাছটাকে তুলে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু সময় নিয়ে মাছটা ভাজলে আবার মাছ শক্ত হয়ে যাবে, তাতে টেস্টটা হারিয়ে যায়। তাই এইভাবে হালকা ভেজে নিতে হবে। এখন ওই কড়াইতে কিছুটা মাছ ভাজা তেল আছে, তার সঙ্গে আরও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরা, কাঁচা লঙ্কা এবং কালো জিরে ফোড়ন। তারপরে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং স্বাদ মতো নুন। সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। তাই গুঁড়ো মশলা দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে তেলের সঙ্গে মশলাটাকে কিছুক্ষণ কষাতে হবে। যখন দেখবেন যে মশলাটা বেশ সুন্দর এরকম ভাজা ভাজা হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিন ইলিশ মাছগুলো। ইলিশ মাছটাও মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন, তাহলে দেখবেন আর মশলা নিচে পুড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। এখন মশলার সঙ্গে মাছটাকে বেশ ভালোভাবে দেখুন কষানো হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু রান্না করতে সময় লাগবে না, কম সময়ের মধ্যেই বানানো হয়ে যাবে। এখন এর মধ্যে সেই মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা একসঙ্গে শিলনোড়ায় বেটে নিয়েছি, তাহলে আর তেতো হওয়ার কোনো রকম ভয় থাকবে না। সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়ায় বেটে নিলে দেখবেন সর্ষে একটু তেতো হয় না। আর রান্না করার কিছুক্ষণ আগে সর্ষেটাকে বেটে রাখবেন, তাহলে রান্নাতে বেটার রেজাল্ট আসবে। সঙ্গে সঙ্গে বেটে যদি সঙ্গে সঙ্গে রান্নাতে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু রান্না একটু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে গ্রেভির জন্য কিছুটা জল দিয়ে দিলাম, তারপরে রান্নাটাকে কিছুক্ষণ পর্যন্ত ফুটতে দিচ্ছি। মাঝারি আঁচে 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই একেবারে মাখো মাখো হয়ে যাবে। তার মাঝখানে একবার ইলিশ মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে, তাহলে 2 দিকটা বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে এবং গ্রেভিটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে। গ্রেভিটা যখন এই রকম মাখো মাখো হয়ে যাবে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দিন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এই রেসিপি গরম ভাতে একাই 100। ইলিশ মাছ আসলে বাড়িতে এই রেসিপিটি একবার বানাতে কিন্তু ভুলবেন না। দেখবেন খুবই টেস্টি হয়। এটা দিয়ে শুধু 1 থালা ভাত খেয়ে ফেলবেন। আর বানানো খুবই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় নিয়েই বানিয়ে ফেলতে পারেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। ইলিশ মাছের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।